ক্যারিয়ার বিবেচনায় চায়নাতে পড়াশোনা কতটুকু যৌক্তিক? আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি। আজকে আলোচনা করব চায়নাতে ক্যারিয়ার বিবেচনায় পড়াশোনা করা কতটুকু যৌক্তিক হবে এবং আপনার জন্য সেটা সঠিক সিদ্ধান্ত হবে কিনা, বা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এটা আসলে সঠিক সিদ্ধান্ত কিনা। তো আমরা সবার আগে যখন দেশের বাইরে উচ্চশিক্ষার কথা ভাবি, বা যখন আমরা আসলে বাংলাদেশ থেকে এইচএসসি বা গ্র্যাজুয়েশন পাস করি, তখন কিন্তু আমাদের মাথায় একটা চিন্তা থাকে ক্যারিয়ারের জন্য কোনটা ভালো হবে বা ক্যারিয়ারের জন্য কী করলে ভালো হয়। সেটা হতে পারে দেশের মধ্যে উচ্চশিক্ষা বা হতে পারে দেশের বাইরে উচ্চশিক্ষা। তো যেহেতু আমরা চায়না উচ্চশিক্ষায় কাজ করি, সেহেতু আমি আপনাকে চায়না নিয়ে আসলে সব থেকে বেশি ভালো বলতে পারবো। তো চায়না আসলে কীভাবে অপারেট করে উচ্চশিক্ষাটা, সেটা হলো যদি আপনি চায়নাতে ব্যাচেলার, ডিপ্লোমা, মাস্টার্স প্রোগ্রামে যান, তাহলে সবার আগে স্কলারশিপ আপনার মাথায় রাখতে হবে। চায়নাতে আপনি স্কলারশিপ পাচ্ছেন। যখন একটা বাচ্চা বাংলাদেশ থেকে আসলে বাইরের কান্ট্রিতে মুভ অন করার চেষ্টা করে, তারা কিন্তু সবার আগে খোঁজে স্কলারশিপ। সেই স্কলারশিপটা কেমন হবে, কত পার্সেন্ট পাচ্ছি, বা স্কলারশিপ পাওয়ার পরে আদৌ আমার কত টাকা দেওয়া লাগে, বা ওখানে থাকা খাওয়া কেমন কি লাগতে পারে, এটা পূর্ণাঙ্গ একটা ধারণা আসলে আমি আপনাকে এখন দিতে যাচ্ছি। সেটা হলো স্কলারশিপ চায়নাতে আপনি পাচ্ছেন। আপনি চাইলে চায়না টিউশন ফি স্কলারশিপ, হোস্টেল ফি স্কলারশিপ, মান্থলি স্টাইপেনে পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন, সেটা যে কোনো প্রোগ্রামের জন্যই। এবং এইটার জন্য অবশ্যই আপনার এলিজেবল থাকতে হবে। এবং যদি আপনি এলিজেবল থাকেন, তাহলে কিন্তু আপনি চায়নার টপ র্যাঙ্ক পাবলিক ইউনিভার্সিটি, লাইক যদি বলি ওয়ার্ল্ডের 100, ওয়ার্ল্ডের 200, ওয়ার্ল্ডের 300 বা 500 বা 1000-এর মধ্যে ইউনিভার্সিটিগুলোতে আপনি কিন্তু পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন। এখন আসতে পারে যে আমি যে তো চায়নাতে যাচ্ছি, চায়না নিয়ে আসলে অনেক মিশ্র ধারণা এবং অনেক গেমিং আসলে চায়না নিয়ে আসলে অনেক মিশ্র ধারণা আছে মার্কেটে, বা অনেকে অনেক ভুল ধারণা আছে যে চায়না কীভাবে অপারেট করে। আসলে এই ভুল ধারণা হওয়ার কারণে, চায়না আসলে একটু ব্লক কান্ট্রি থাকার কারণে মানুষ চায়না নিয়ে অত ইনফরমেটিভ না থাকার জন্য আসলে ভুল ধারণাগুলো এসেছে। বাট ডে বাই ডে চায়নার যেভাবে ডিসক্লোজ হচ্ছে বিশ্বের সামনে, আসলে এই ভুল ধারণাগুলো করার কোনো সুযোগ নাই। প্রতি বছর চায়নাতে মোটামুটি 10,000-এর উপর শিক্ষার্থী বাংলাদেশ থেকে শুধু চায়নাতে পড়তে যাচ্ছে, সেটা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন স্কলারশিপ নিয়ে। তো চায়নাতে যদি আপনি পড়াশোনা করতে চান, তাহলে সবার আগে আপনি যেটা পাবেন সেটা হলো একটা পাবলিক ইউনিভার্সিটি আপনি আপনার কাছে নিতে পারবেন। লাইক আপনার প্রোফাইল বা আপনার নামের পিছনে একটা পাবলিক ইউনিভার্সিটির ডিগ্রি থাকবে। সেকেন্ড যেটা হবে, ওয়ার্ল্ডের একটা টপ ইউনিভার্সিটির ডিগ্রি আপনার কাছে থাকবে। থার্ড যেটা আসবে সেটা হলো লো কস্টিং, কারণ চায়নাতে আপনি চাইলেই স্কলারশিপ খুব সহজে ম্যানেজ করে স্কলারশিপের মাধ্যমে আপনি অ্যাডমিশন নিতে পারছেন, পড়াশোনা করতে পারছেন। যদি আপনি স্কলারশিপ কমও পান, তাহলে যে টাকাটা আপনার খরচ হবে সেটা খুবই কম, যেটা বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রির তুলনায় খুবই নগণ্য। দ্যাট মিনস আপনি আপনার কম কস্টিংয়ে ভালো একটা পাবলিক ইউনিভার্সিটি, ওয়েল র্যাঙ্ক ইউনিভার্সিটি আপনি কিন্তু পড়াশোনা করতে পারছেন। এখন যদি বলি আফটার এডুকেশন বা চায়না কীভাবে একাডেমিকটা আসলে তারা কন্টিনিউ করে, বা একাডেমিকটা কীভাবে তারা প্রোভাইড করে। চায়নাতে যদি ব্যাচেলার প্রোগ্রামে যান, 4 বছরের প্রোগ্রাম, এবং সেখানে আপনার যে কোর্স থাকবে, কোর্সের সাথে প্রতি সেমিস্টারে কিন্তু আপনার ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট বা কিন্তু ল্যাব থাকবে। দ্যাট মিনস আপনি যেটা শিখছেন ক্লাসে বসে, ঠিক সেম জিনিসটা কিন্তু আপনি কিন্তু ল্যাবে কিন্তু শিখছেন ওই দিন বা ওই সেমিস্টারে, যেটা আপনাকে অনেক বেশি আগাচ্ছে বর্তমান প্রেক্ষাপট তুলনায় এবং বর্তমান জেনারেশন তুলনায়। এবং যদি আমি আরেকটু বলি যে চাইনিজ ভাষা, বর্তমানে শুধু আপনি একাডেমিক সলভেন্ট হলেই হবে না, আপনাকে কিন্তু একাডেমিক সলভেন্টের পাশাপাশি চাকরি বাজারে কম্পিট করার জন্য কিন্তু আপনাকে একটু ব্যতিক্রম চিন্তা করতে হবে, এবং সেখানে কিছু স্কিল লাগবে। সেটা হতে পারে টেকনিক্যাল নলেজ, হতে পারে ভালো একটা একাডেমিক সার্টিফিকেট, এবং এর বাইরে হতে পারে কোনো ল্যাঙ্গুয়েজ দক্ষতা। আমি যদি বলি ইংলিশ, বাংলা, এবং এরপরে বাংলাদেশের সবথেকে বেশি প্রচলিত ভাষা হলো চাইনিজ, কারণ বাংলাদেশের সাথে চাইনিজদের বিজনেসটা এখন অনেক বেশি ক্লোজ, এবং অনেক চাইনিজ কোম্পানি বাংলাদেশে তাদের বিজনেস অপারেট করছে, অনেকগুলো প্রজেক্ট অপারেট করছে। তো এই সকল কোম্পানিতে যদি আপনি জব নিতে চান বা জব পেতে চান, অবশ্যই আপনার দরকার পড়বে ভাষাগত যোগ্যতা। এটা হলো প্রথম ক্রাইটেরিয়া। ভাষাগত যোগ্যতা থাকার পরেই কিন্তু আপনি ওইগুলো জব খুব সহজে নিতে পারবেন, এবং সেটা চমৎকার স্যালারির মাধ্যমে। এবং যদি চায়নার কথা আমি চিন্তা করি, চায়নাতে যদি আপনি পড়াশোনা করেন, এই কোর্সগুলো আপনি একাডেমিক পড়াশোনার পাশাপাশি ভার্সিটিগুলো আপনাকে প্রতি সেমিস্টারে ফ্রিতে অপারেট করবে, এবং সেখান থেকে আপনি কিন্তু চাইলে ফ্রিতে কিন্তু আপনি আপনার চাইনিজ ভাষাগত যোগ্যতা অর্জন করতে পারেন। যখন আপনি চায়নাতে জবে চিন্তা করবেন, তখনও কিন্তু আপনার এই চাইনিজ ভাষাগত যোগ্যতা দরকার পড়বে, সাথে আপনার একাডেমিক তো আছেই। তো যদি আপনি আসলে একটু ব্যতিক্রমভাবে চিন্তা করেন, তাহলে বোঝা যাচ্ছে যে ক্যারিয়ার বিবেচনা চায়না কখনোই আপনার জন্য ওয়েস্ট ডিসিশন ছিল না, এবং এটা অলওয়েজ একটা ভালো একটা সিদ্ধান্ত হবে। কম খরচে ভালো একটা ইউনিভার্সিটি, ভালো একটা ডিগ্রি, এবং কোয়ালিটি এডুকেশন পাচ্ছেন চায়না থেকে। তো যদি আপনি এইভাবে আপনার ক্যারিয়ারটাই গোছাতে চান, তাহলে আপনি কিন্তু চায়না ভাবতে পারেন। যদি চায়না নিয়ে আপনার অনেক বেশি প্রশ্ন থাকে, যদি জানার আগ্রহ থাকে, আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি টিম 5 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।